ও গো সাথী গান আজি গাইতে এলাম গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম তোমাদের আসরে ও সাথী গান আজি গাইতে এলাম গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম তোমাদের আসরে ও সাথী গান আজি গাইতে এলাম তোমাদের আসরে গান আজি গাইতে এলাম তোমাদের আসরে ও সাথী গান আজি গাইতে এলাম ভালোবাসা সন্তানের চরণে আমি রাখিলাম মাথা ব্যথা ভরা এসো চালিয়ে নিয়ে এলাম ব্যথা ভরা এসো চালিয়ে নিয়ে এলাম তোমাদের আসরে ও সাথী গান আজি গাইতে এলাম তোমাদের আসরে ও
যন্ত্রণা কেউ বা বোঝে কেউ তো বোঝে না। শিল্পী জীবনে কত যন্ত্রণা কেউ বা বোঝে কেউ তো বোঝে না। গঙ্গাধর বলে গভীর বিধান, গঙ্গাধর বলে গভীর বিধান। তোমাদের আসরে ও সাথী গান আজ গাইতে না। তোমাদের আসরে ও সাথী গান আজ গাইতে না। গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম, গানের সুরে সুরে জানাই হাজার প্রণাম। তোমাদের আসরে ও সাথী গান আজ গাইতে না। তোমাদের আসরে ও সাথী গান আজ গাইতে না। हेलो 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 हरि बोल हरि ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम पति परम गति पति परम देवता अज्ञाधीन जत शक्ति दासी शत प्रणाम ओम पिता स्वर्ग पिता धर्म ओम पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप पितरी पितिमा पन्ने प्रियंत सर्व देवता ओम जननी जन्मभूमिच्च ओम जननी जन्मभूमिच्च स्वर्गादपि गरीयसी ओम अखंड मंडलाकार तत्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणामामि हरिप्रिय। ना भूमिते पड़िया नती अगो संकट सकल ना भूमिते पड़िया नती बंदी देव गणपति विघ्न ना शिविरानंद আমি প্রথমে বন্দিলাম রবি অগো সংকট সকল কেন আমি প্রথমে বন্দিলাম রবি জবা পুষ্প যিনি ছবি এক চক্রের রথে আরোহ না আমি দ্বিতীয় বন্দিলাম হ ভগবান কেন আমি দ্বিতীয় বন্দিলাম হর ভস্য ভস্য দিগম্বর ভালন্দ্র সুরেশ্বরী না আমি তৃতীয় বন্দিলাম সরস্বতী মাতা সংগত সকল আমি তৃতীয় বন্দিলাম সরস্বতী মাতা তুমি মাগো প্রণম ষোলশতা তুমি মাগো সংকল্প ধারিণী তবে এই পর্যন্ত আমার প্রণামী ছড়া ভগবান
এই পর্যন্ত আমার প্রণামী ছাড়া অল্প হলে স্থগিত করে বসে আছেন। আপনারা কেউ গন্ডগোল করবেন না ভাই। বাইন তুমি বাজাও ঢোল হয় না যেন গন্ডগোল ছোট্ট করে সর্বপ্রথম একটা দিশা দিয়ে যায়। আমরা সকলে জানি যে কোনো কাজের শুরুতে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। তাই উপস্থিত এই মঞ্চে সকল শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীগণ, আমি সনাতন ধর্মের প্রতি জানি প্রণাম, ইসলাম ধর্মের প্রতি জানি আদাব ও অন্যান্য জাতির প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কবিগানের পালার মধ্যে কথায় ভাষায় শরী ছন্দে আমার আচার আচরণ নেই। যদি আপনাদের কমল হৃদয়ে আমি এতটুকু আঘাত দিয়ে থাকি তবে হলে অবশ্যই নিজ সন্তান মনে করি আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আমি আমার প্রথম পালা শুরু করতে যাচ্ছি। তাই তো যাদের কথা না বললেও নয়, যিনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে কবিগানের আয়োজন করা হয়েছে, সেই সকল কমিটি বাবা দাদা ভাইদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম রেখে আমি আমার কবির পালা শুরু করছি। সংবাদ সকল, তাই তো সে আমার দয়াল সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। ও তুমি এসো প্রভু তরাই করি, আজকে প্রাণেতে সহে না দেরি, আজকে দিয়ানো অনবারি তোমায় পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি, দিয়ানো অনবারি পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি, দিয়ানো এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি, দিয়ানো অনবারি পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি, দিয়ানো অনবারি পুজিব হে। এসো প্রভু
এসো প্রভু তারাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব রে এসো প্রভু তারাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব রে এসো প্রভু তারাই করি প্রাণেতে সহে না এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে এ দয়াময় আদৌ কি কেউ কারো ভালো হতে পেরেছি বলেন তো? এই যে এমপি মহোদয় আমাদের কি সুন্দর এখানে বক্তব্য দিয়ে চলে গেলেন, কি সবার মনের ইচ্ছা উনিও পূর্ণ করতে পারবে না। যার চাহিদা মেটাতে পারবে তার জন্য ভালো, আর যে যার চাহিদা মেটাতে পারবে না, কি যত বড় এমপি হোক না কেন কোনো ছাড় নাই। তিনি যতই ভালো করুক না কেন, ঠিকই তেমনি আমরাও এই সংসার ধর্মে কারোর সংসারের জন্য তো আমরা কেউ কিছু কম করছি না। কি করছি দেখুন, একটিবার ভেবে দেখুন, বিচার করুন, আদৌ কি কারো ভালো হতে পেরেছি, অপর হতে পেরেছি না। যত খাটাখাটনি করো, যত কষ্ট করো না কেন, পরিশেষে তোমার দুর্নাম বদনাম ছাড়া আর কোনো কিছুই তুমি পাবে না, এটাই নিয়ম। তাই কবি ভাবতে কি বলছে, এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে পারি না আর পারি না আবেশে এসো প্রভু তারাই করি প্রাণেতে সহে না দেরি বাড়ি পুজিব রে আজ বলছো আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু আছে, বান্ধব আছে, না, অন্ধকারের পথ দিয়ে তোমাকে একাই হেঁটে যেতে হবে। যদি তুমি আলোর সন্ধান না করো, যদি আলোর সন্ধান করতে চাও, তবে হলে সেদিন তুমি শেষের দিনে শেষের পথে আলো পাবে। আর আলোর সন্ধান এই জীবনে প্রাণ থাকতে আলোর সন্ধান না করলে তোমার একা অন্ধকারের রাস্তা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। বাবা, গানই হচ্ছে জ্ঞান, কর্মই হচ্ছে মানুষের ফল, সুরেই হচ্ছে প্রেম। গান গাইলেই হবে না, গানকে বুঝতে হবে। কবি গানটা হচ্ছে জ্ঞানের গান, কি বাবা, তাই না? কবি গানটা হচ্ছে জ্ঞানের গান। তাই কবি ভাবতে কি বলছে, নাই নাই আলো নাই, ডুবে গেল আধারে ঘিরিল একা পদে চলা, নাই নাই আলো ডুবে গেল আধারে ঘিরিল
কর্ণিকে প্রবেশ করিয়া না শিকাই বাহির হবে হাজার লক্ষ কোটি কথা অন্তরে জগাবে মাতা যাবো মাইয়া বাবা কেমন আছে? খুব ভালো আছে। আমি কেমন আছি বাবা? ধন্যবাদ। আচ্ছা এইদিকে জিজ্ঞাসা করি, আমার মায়েরা দিদিরা বিয়ানির ঘর কেমন আছে? যেহেতু বিয়ানি বিয়ানি পালা কে তাই না, এই জন্য আজকে সবাই বিয়ানি। সকল বিয়ারিকে নমস্কার। ভালো আছেন সবাই? বিয়াই লোগো তো বিয়াই লোগো, হ্যাঁ বিয়াই লোগো, বিয়াই নমস্কার। ঠিকই আছে। যা আমি মনে শান্তি পাইলাম ভালো আছি এখন মনে শান্তি পাইলাম এবার কোথায় আমার বাড়ি হইল, কোথায় আমার ঘর, আমি কোথায় হতে গেলাম দেখো এই যে বরাবর আমার পরিচয় দিয়ে যা রসুলপুরে বাড়ি আমার পীরগঞ্জ থানা বাবা শোনেন ভালো করি পোস্ট অফিস মহানপুর আমার হইল ভাই 7 নম্বর ইউনিয়ন আমার পরিচয় জানাই আমার ডিস্ট্রিক্ট দিনাজপুর শুরু হইল কবির সুর ডিস্ট্রিক্ট দিনাজপুর দীক্ষা গুরুর চরণ বন্দি শিক্ষা গুরুর পায়ে আমার কবি গানের গুরু এবার কে বাজনা হয় আমি পরিচয় রেখে কথাগুলি কি বোঝা যাচ্ছে? ধন্যবাদ। কথাগুলো বুঝতে পারলে অবশ্যই বলবেন। হ্যাঁ বাজনা বেশি হচ্ছে মানে আমার সাউন্ডের থেকে বাজনা সাউন্ড বেশি। হরি বল। আমার মেন ভোকাল সাউন্ডটা সবচাইতে ফাস্ট রাখবেন। আবার সঙ্গত সকল তো যা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা ভালো শুনতে পারেন। ঠিক আছে? আচ্ছা তাহলেই কথাগুলো আমার বোঝা যায়। প্রথমত গুরু আমার অনন্ত সরকারের নাম, ঠাকুরগাঁ থানা জেলা ওনার বর্তমান। দ্বিতীয়ত গুরুই আমার নাম কইরাছে জারি, দ্বিতীয়ত গুরুই আমার নাম কইরাছে জারি। রানী শঙ্কর থানা তাহার ভাঙ বাড়ি বাড়ি, প্রিয়নাথ সরকারের নাম সনদিয়া মন। দ্বিতীয়ত কবি শিক্ষা ওনার কাছে হন গুরুর চরণে প্রণাম হো। চরণে প্রণাম হো। এবার জাগ দিয়ে যাক গুরু বর্ণিমা অল্প রেখে যাই। এবার কবি গানের মূল ভূমিকায় আমি চলে যাই। কবির গানের নিয়ম নীতি সবার আছে জানা। দেখো সম্পর্ক ছাড়া ভাইরে কবি গান হবে না, কি তাই না? সম্পর্ক ছাড়া কবি গান হবে না। আমার বিপক্ষের সরকার আসিয়া কি কর্ম করিল, আজকে পুরাণ মতো এই জায়গাতে সম্পর্ক রাখিল, মানবাকারের নামে গুলো বাদ দিয়ে দিল। আজকে দেবতা আকারে
দেবসেনা নাম। পরিষ্কারের কথা আমি বলবো বর্তমান বিপক্ষ সরকারের নাম রাখিয়া গেল স্বয়ং পার্বতী উনি আজকে হইল পাগলার বউ, এটা পাগলি হয় ওইটাই আজকে আমার বিয়ানি নাকি হয়। ছিছি লাজে মরে যায়। সেট মেকআপ হয়েছে? হ্যাঁ, কেমনে মেকআপ হইল? হ্যাঁ, কেমনে মেকআপ হইল বলেন তো? আমার বিয়ে কথায় পাগলা আর আমরা কথায় স্বর্গের রাজা আর রানী, আর এরা কথায় পাগলা আর পাগলি হবে। মেকআপ হবে না, কথাটা এমনি বলি নাই, কথাটা এমনি বলি নাই। তোমার যে কবি, ছি ছি ছি, মানুষ বলে সুর থাকতে গান ছাড়া ভালো। বিশে বিদ্যা 30 ধন, বিশে বিদ্যা 30 ধন, 40 হলো ঠন ঠন, কি তাই না? আমার বিয়ানির বয়সটা বর্তমান কি 55 চলতেছে, 65। আমার থেকে তুমি ভালো জানো? বা ধন্যবাদ। বয়স্ক ভাতা পায় তো? ভাতা পায়? এই জন্য দলের লোক কইছে যে শ্বেতাকুঞ্জে যতগুলো যান্ত্রিক শিল্পী আছে বা কবি গানের শিল্পী আছে এখনো কেউ ভাতা পায় না। কেন না ভাতা পায় না? শুনেন নাই আপনারা? যেন ভাতা দেয়, এমপি যেন এবার ভাতা দেয়। তার মানে এই গোসাগঞ্জ থানায় শিল্পীদের ভাতা এখনো হয় নাই, আর আমাদের বীরগঞ্জে শুরু হয়ে গেছে নাকি? ঠিকই আছে, যদিও ভাতা না দেয় ওই বাইন্টার মাহকুমে ভাতার দিন। কি বাইন্টার মাহকুমে ভাতার দিন? ভাতার আস্তে কথাটা আমি এই জন্য বললাম। কেন বললাম? আমি এখন ভুলটা আপনাদের ধরাই দিই যে কেন বললাম। কারণ প্রথম পালা আমার বিয়ানের পালা হচ্ছে প্রথম পালা। ওনার কথাগুলো যদি আমি যুক্তি দিতে যাই এখানে 2 ঘন্টা সময়ও মনে হয় কথার মেকআপ হবে না। কেন হবে না? এমপি এখানে বসে থাকলেন, এমপি বসে থাকলেন, একটা চুট দেখে বললো, জানি না ওখানে কি লেখা ছিল, এখন বলছে সিরিয়ালটা যদিও পরে সিরিয়ালটা আমাকে আগায় নেওয়ার লাগতেছে। কি এমপি চাচার জন্য বললো, এমপি চাচার জন্য আগায় নিল। নামটা কই ব্যাপার না, কি পিনাক চৌধুরী, পিনাক। আস্তে বলছে এমপি চাচার জন্য আমাকে সিরিয়ালটা আগে নেওয়ার লাগলো। সিরিয়ালটা কি? দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, গানটা হয়েছে। হ্যাঁ, কি কছে আরেকবার কো, চিন্তা করেন। আচ্ছা হইল, ওই গানটা চলে গেল, ওই গানটা চলে গেল। পরের যে অন্তরা চিতান সেটা তো জানা নাই, যাক ওখানে কেটে গেল। কেটে গিয়ে দেখতে পাইলো যে টাকা এখনো আসে না। ব্যাপারটা কি? টাকা কেন? অলরেডি গানটা পরিপূর্ণ হয় নাই, টাকাটা আসবে কেন? এমপি হইলো তিনি যদিও আইনজীবী, কিন্তু তিনি যদিও আইনের লোক, উনিও তো গান বাজনা জানে, শোনে, ঠিক তাই না? তাহলে এর পরিবর্তে একটা এমপি কে নিয়ে গান গাইলো, শুভেচ্ছা মূলের একটা গান গাইলো। আগে বললো এমপি চাচা, পরে ক্ষণে গানের মধ্যে সম্বন্ধ উল্টাই দিল, বোধহয় ভাই। কেন? লজ্জা আছে? সেই মানুষটা স্বয়ং এই জায়গায় সামনে বসে আছে। প্রথমে গানের শুরুতে বললো চাচার জন্য সিরিয়ালটা আগে নিলাম, আর পরক্ষণে বলছে এমপি ভাইকে কাজল রানীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। লজ্জা আছে? এটা পাগলি নাইতে কি এটা? দুই ভাই ঝগড়া লাগিছে, কথা ভাই ভাইও শালা কইলো রে বেটা। হ্যাঁ, সেরকম হইছে পরিস্থিতি। আচ্ছা, ব্যাপারটা কি? মানে ওই চিন্তা করে চাচা বললাম টাকা আসলো না, এবার ভাই বললে টাকা আসবে, যদি আইছে কিছু এরকম নাকি? চিন্তা করেন। আচ্ছা বেশ, শুভেচ্ছামূলক গান গাইলে ভালো কথা, পরেক্ষণে ফেরে আরেকটা সিরিয়ালে 3টা গান, সঙ্গে মানুষগুলো কি মৌমাছির মতো ছোটাছুটি করতেছে। মানুষের ধৈর্য এতটাই ভেঙে গেছে। পরক্ষণে একটা গান গাইলো, ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ওরে কৃষ্ণ নাম লইতে লইতে ওরে ফেল রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না, গানটা যে
গাছ একটু সুরটা ভালো করে মোবাইলটা সাজ দিয়ে গানটা সাজ দিয়ে একটু শুনিও। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে, কৃষ্ণ কথা বল, হরে কথা বল, কৃষ্ণ কথা বল, হরে কথা বল। আস্তে, ওর গান আমি গাবো না, আমার গানেরও ভাব নাকি। আমি বললাম আপনাদেরকে আমি শুধু ভুলটা ধরাই দিলাম। এক সিরিয়ালে 3টা গান গাওয়ার কি দরকার? সম্পর্ক নাই, তোমার পরিচয় নাই, সম্পর্ক নাই, তাতে শুধু ওই টাকা পাবার লোভে এই এতগুলা, এত লোভ বেশি ভালো নয়, লোভে পাপে মৃত্যু হয়, লোভ বেশি ভালো নয়, লোভে পাপে মৃত্যু। এই কথাটা কে বলেছিল চাচা জানেন আপনাদের ধর্মে? হ্যাঁ, ওটা ভাই হয়, কিন্তু আমি বলবো না, উনি আমার বাবার বয়সী, কাকুর বয়সী, উনি আমার চাচা। যাকে যে সম্বন্ধ ধরে ডাকলে জিনার মান থাকবে, মর্যাদা থাকবে, বা আমি স্নেহ পাবো। কি চাচা তাই নয়? যিনি ভাইয়ের বয়সী তাকে ভাইই বলবো, যিনি আমার চাচার বয়সী তাকে আমি চাচাই বলবো, যে আমার বাবার বয়সী তাকে আমি বাবাই বলবো। কি রাধে রাধে, আস্তে সংবাদ সকল। ওই যে আমার পায়েনটা ওইদিকে ওখানে বললাম যে বিয়ানি নমস্কার, আমি পায়েনটা একটু রস দিল, কোথায় এইবার বিয়াইলা কি হবে? যেগুলা বিয়ের বয়সী সেগুলা বিয়াই, তবে আমার চাচার বয়সী, আমার বাবার বয়সীদেরকে আমি বলি নাই। আমার ক্লিয়ারে কথা, তাহলে আপনাদের ইসলাম ধর্মে শোনা দিয়া মন প্রমাণ পাওয়া যায়। হরে বলি কয়া লোভে পাপ, পাপে মৃত্যু। আমি শাস্ত্র ছাড়া, হাদিস ছাড়া কোনো কথা বলতে রাজি নয়। কথা বোঝা যাচ্ছে? ওই টাকার লোভে এক জায়গায় 1টা থেকে 3টা গান গাবো, ইতিরানের স্বভাব এটা নয়, ইতিরানের স্বভাব এটা নয়, তুমি জেনে রাখো। শোনো, ইসলাম ধর্মে শোনো দিয়া মন, ঈসা নামাতে নবী জানেন তো এখন। এই ঈসা নবীর ঘটনাটা একটু বলি, যেহেতু ঘটনাক্রমে যেহেতু কথা উঠেই গেল, কি তাই না? আর এটাই নিয়ম, এটাই হচ্ছে কবি। তুমি যা কিছু বলবে না কেন, কথার পরবর্তীতে তোমার গান হবে, ব্যাখ্যা হবে, এটাই নিয়ম। কি বাবা বোঝা যাচ্ছে? তাহলে শোনো, এটাই হচ্ছে কবি, এটাই হচ্ছে কবি, তাছাড়া অন্য কিছু নয়। এই কথাবার্তা ঈশ্বরাই বুঝে নিও। তাহলে শোনো, ঈশা নামতে নবী কি কর্ম করিল, 3জন সাহাবাকে নিয়া নাকি ভালো প্রচলিতে লাগিতেছে শোনো দিয়া মন। সাহাবা 3জনকে এবার শিক্ষা দিচ্ছে ধন, 3জন সাহাবাকে শিক্ষা দিয়ে দিল। শোনো শোনো সাহাবাগণ, তোদের বলি ভালো, এ জীবনে কোনোদিন লোভ করবেন নাই, করে জিনিসের প্রতি মন রাখবেন নাই, তোমরা লোভ করবে না। আমি বাধা দিলাম, শোনা লোভ তোমরা করবে না। এ জীবনে কোনোদিন যেটা তোমার নিজের, ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, অন্যের বস্তুর উপর তুমি লোভ দিও না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা বলতে বলতে যখন ভাইরে চলে, হঠাৎ করে আল্লাহ পাকে শুনিবেন সকলে, নবীর সাহাবানদের দেখো শোনো দিয়া মন, এত পরীক্ষা করার জন্য কি করলো এখন, বেহেশত থাকিয়া ভাইরে আমি বলে যাই, 2টা স্বর্ণেরই দেখো সম্মুখে ফেলাই। আল্লাহ ভাবলেন নবী যে এতক্ষণ ধরে তার সাহাবা 3জনকে শিক্ষা দিচ্ছেন যে লোভ করো না, আচ্ছা এদেরকে আমি একটু পরীক্ষা করে দেখি তো এরা নবীর কাছ থেকে কি জ্ঞান লাভ করলো, কি জ্ঞান লাভ করলো। তাই কি করলো, আল্লাহ বেহেশত থেকে তাদের সম্মুখে, তাদের সামনে 2টা সোনার ইট ফেলে দিল। যেই না মাত্র স্বর্ণের ইট ফেলাইয়া দিল, সঙ্গে সঙ্গে নবী ওই যে সঙ্গে সঙ্গে সাহাবাগণ কি কর্ম করিল, ইট দেখিয়া লোভে পয়রা পাগল হইয়া গেল। এবার ব্যাগের ভিতর 2টা ইট ভরাইয়া নিল। যে না ইট 2টা ভরাই নিল, নবী বলছে না এরা আর মানুষ হলো না, এদের সঙ্গ আর আমি দেব না। ওখানেই নবী কেটে পড়লেন, ঈসা নবী ওখানেই কেটে পড়লেন। এবার স্বর্ণের 2টো ইট নিয়ে এবার 3জন সাহাবা হাঁটছে, হাঁটিতে হাঁটিতে দেখো সারাদিন গেল। এবার পেটের মধ্যে ভাইরে ক্ষুধা তো আসিল, ক্ষুধা আসবে না। এবার কি করলেন, বলতে সামনে বাজার একটা দেখা যায়, একজন সাহাবা
গেছে হাই। দুইজন সাহাবা একজনকে বলছে যে শোনো, তিনজনে আমরা ক্ষুধার্ত, এক কাজ করো বাজারেই ওই যে সামনে একটা বাজার দেখা যায়, ওই বাজারে গিয়ে তুমি খাবে এবং আমাদের দুজনকার জন্য নিয়ে আসবে। ওই একজন চলে গেল, বাকি দুজন পড়ে থাকলো। এখন যে দুইজন বাকি থাকলো এরা চিন্তা করছে ভাই আমাদের চিন্তায় একটাই কি, আমরা লোক হলাম তিনটা, আমাদের সোনা ঋণ হলো দুইটা, ভাগ তো ভাই বনে না, কি করা যায়, ভাগ তো বনে না। এই দুই সাহাবার এই চিন্তা। এবার যে একা খাবার আনতে গেল ওরও মাথায় কিন্তু একটাই চিন্তা, লোক আমরা তিনটা, ঈদ হলো আমাদের দুইটা, ভাগ তো বনে না, এখন কি করা যায়। এই দুইজন সাহাবার থেকে ওই একক সাহাবা ওর আবার লোকটা সবথেকে বেশি। এই চিন্তা করলো নিজে তো আমি খাবো, এই দুইজনকার জন্য যে খাবারগুলো নিয়ে যাব এই খাবারে আমি বিষ মাখাই দিব, বিষ খেলে ওরা দুজনে মারা যাবে আর দুইটা ঈদ আমার হয়ে যাবে। আর ওই দুইজন সাহাবা এরা আবার চিন্তা করছে দেখ ও যখন খাবার নিয়ে আসবে আমরা আচমকা পেছন থেকে এমন মাথায় আঘাত করব, এক আঘাতেই যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়। চিন্তা করছেন লোকটা কেমন। এবার কি করলেন, এবারে তখন এবার করিল ওই সাহাবা নিজে খাইয়া শরীরে সকল দুইজনকার জন্য খাবার নিয়ে আসলো ভাই। খাবারের মধ্যে বিষ দিল মাখাই, যেই না মাত্র খাবার নিয়ে সাহাবা আসিল, ওই দুইজন সাহাবা এবার পিছনে মারিল, মাথার মধ্যে এমন দেখো আঘাত করলো ভাই, এর আঘাতে সাহাবা মারা চলে যায়, মারা গেল। যেই না মারা গেল এবার দুইজনে চিন্তা করছে ভাই আর সমস্যা নাই, দুইটা ঈদ আমরা গোটা পেয়ে নেবো, তুমি একটা আমি একটা। তো দেখ বেচারা যখন কষ্ট করে খাবার নিয়ে এসেছে ক্ষুধাও তো লেগেছে, তো এই খাবারগুলো আবার নষ্ট করবে কেন, এটা খেয়েই নি। এই বলে কি করলো দুইজন সাহাবা এবার কি করিল খাবার এবার দেখো নিয়ে ভাই নিল, খাবার খাইয়া এবার দেখো সোনা দিয়া মন, দুইজন সাহাবা বাচ্চা মারা গেল। এখন কি লাভ, লাভটা কি? এটা শুধু আমাদের আপনাদের ইসলাম ধর্মের শিক্ষার জন্য নয়, এই শিক্ষাটা প্রত্যেকটা ধর্মের জন্য, কি তাই না? প্রতিটা ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মেই একটাই কথা লেখা আছে যে পাপে কি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জীবনে কোনোদিন লোভ করতে নেই, কোনো ধর্ম বলে নাই যে পরের সম্পদ কেড়ে নাও, পরের ধন কেড়ে নাও, পরের স্ত্রীকে কেড়ে নাও, কোনো ধর্ম বলে নাই, সেটা আপনার ইসলাম ধর্ম হোক বা আমাদের সনাতন ধর্ম হোক। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা সকল বর্ণের মানুষ আমরা বুঝতে পারলাম যে লোভ করা মোটেও ঠিক নয়। সোনার মতো পড়ে থাকলো কিন্তু অকালে আমাদের তিনটা জীবন হারিয়ে গেল। এই জন্য আমার বিয়ানীকে বলছি খবরদার, এত লোভ ভালো নয়, এত লোভ ভালো নয়। ও জানে যে এমপি সাহেব আর কতক্ষণ গান কীর্তন শুনবে, কতক্ষণ শুনবে, এর ফাঁকেই ওই সম্বন্ধ করলেই পরিচয় দিলে হয়তো বা অতক্ষণ না থাকতে পারে। এই জন্য ওই পেছনের সিরিয়ালটা সামনে টানে নিয়ে আসিয়া টাকা ওয়াসিল করা যায় কিভাবে, ওইটাই ওর লোভ। কি রে ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ চিন্তা করেন এত লোভ তোমরা করেন না, লোভে মৃত্যু হইবে সোনা, এত লোভে কইর না, পরিষ্কারের কথাই এবার আমি বলে যাই, এবার পরিষ্কারের কথাই এবার আমি বলে যাই। বিয়ানি এবার সম্পর্ক হইল ভাই, যৌথ সম্পর্ক হইল সেহেতু মানিয়ে নিতে হবে। আমার মেয়ের সঙ্গে বলে কিবা হয়ে গেছে, ওর ছেলে কার্তিকের বলে বিয়ে হইল ভাই। এই জায়গাতে আমায় জিজ্ঞাসা করছেন তাই, এই জায়গাতেই জিজ্ঞাসা করেছে কি বিয়ে কেমনে হইল, কি তাই না, বিবাহটা কেমনে হইল। আসতে আমার যে বিয়ানি এই যে কোন থানায় গান গাইতে আসছে এটাও জানা না, বলছে শেতাবগঞ্জ থানা। শেতাবগঞ্জ কোনো থানা আছে? হ্যাঁ বতাগঞ্জ থানা, এ বলছে শেতাবগঞ্জ থানা। এই বুঝা পাচ্ছি কিছু? তোর প্রথম পাড়ায় এত ভুল কেন, প্রথম পাড়ায় এত ভুল কেন? এবার এমপি যখন চলে গেলে শুধু ভুলগুলো মনে রাখবেন, তুমি যে একটা সরকার তোমার ভুলগুলা তুমি লক্ষ্য করো। যখন এমপি চলে গেলেন, এমপি যখন চলে গেলেন তখন কি বলতেছে যে ভগবানের কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ জানাই,
এমপি সাহেবের জন্য ভগবানের কাছে বলে আশীর্বাদ জানে। ভগবানকে আশীর্বাদ জানাবি হয়? কথা মনে পড়েছে? কি কি ভুলগুলো করে গেছো তুমি? চিন্তা করেন, ঈশ্বরের কাছে নাকি এমপি সাহেবের জন্য ভগবানের কাছে নাকি বলে কি করবে? আশীর্বাদ করবে। এটাও ভুলে গেছে যে প্রার্থনা রাখি। এমপি সাহেবের জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখি, উনি যেন ভালোই এখান থেকে তার নিজ স্থানে পৌঁছাইতে পারে, ওনার জন্য আমরা প্রার্থনা রাখি বা আল্লাহর কাছে দোয়া রাখি, তা না ঈশ্বরের কাছে আশীর্বাদ রাখি। এ ভগবানের গুরু, ভগবানও আশীর্বাদ করবি হয়। চিন্তা করছেন? বুঝছে? মায়া লাগেছে, ভালোই লাগেছে। আস্তে তাহলে এই জায়গা থেকে এবার শোনো দিয়া মন প্রশ্ন করিয়া গেছে বলি ভাই এখন আগ সংবাদ সকল। কেন? আমার একটা গান শোনে, গান শোনো। তোমার মতো পাগিলি নই আমি। আগো ভাইয়ের আমার গানে কি বলছে? ওরে শিকল বেরি দিলে কি আর কারে বন্ধা রাখা যায়? ওরে শিকল বেরি কি হইল তোমার? কি হইল? ভারী লাগিছে? অন্তরত গান লাগেছে পড়বে না বুক খানো। দেখেছিস কি করছে দর্শক? গানটা গানটা উঠাইছে তেমনি আঘাত লাগিছে কোথায়? বুকে। এমন কোন গান গাও, এমন কোন গান গেও না যাতে পরিবেশ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বুকত আঘাত লাগা গান গাও, কারণ এ জীবনে কার বা বিচ্ছেদ নেই। কি বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবারই মনে বিচ্ছেদ আছে। কি বিচ্ছেদ আছে না? তাই শোনো, শিকল বেরি দিলে কি আর কাউরে বাইঠা রাখা যায়? শিকল বেরি দিলে কি আর কাউরে বাইঠা রাখা যায়? যদি থাকিতে না চাই দিলা হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে, দিলা হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে। আমার মন ভোলা পাখিটা রে উড়িয়া বেড়ায়,
কথা টিকে থাকে? ঠিকবে? ওই জন্য আস্তে আস্তে খবর নিতে হবে, হ্যাঁ, যে উনি কেমন আছে, ওনার স্বামী কেমন আছে। কারণ এখনো তো আমাদের তেমন কোটোমালা হয়েছে বটে, কিন্তু যাওয়া আসা নাই, যাওয়া আসা নাই, ইন টোটালি বন্ধ। কারণ কেন? সাবজেক্ট মেকআপ নাই। উনি হচ্ছে পাগলি, ওনার স্বামী হচ্ছে পাগলা, আর আমরা হচ্ছে স্বর্গের রাজা এবং রানী। পরিচয় দিতে ঘৃণা লাগে। কি বাড়ি ঘর তো কোনো কিছুই নাই। কারণ এই জন্য আমরা কথা কি বলছে, কবি কি বলছে, বিয়ে নিয়ে জায়গায় আমায় প্রশ্ন করিল, কেমন করে দুইজনের বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ের কেমন করে বিয়ে হইল ভাই। পরিষ্কারের কথা এবার শুনিবে সবাই। একদিন ওই যে একদিন তারকাসুর সোনা দিয়া মন স্বর্গরাজ্য দখল করলো বলি ভাই। এখন স্বর্গরাজ্য দখল করলো আমি বলে যাই, স্বর্গের যে তোগুলা দেবগণ রয়, কাঁদিতে কাঁদিতে এবার দেখো বেড়াইতেছে ধন। কারণ স্বর্গরাজ্য দখল করলো বলি যাই, এখন স্বর্গরাজ্য দখল করলো কে? তারকাসুর। স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। এই বলিয়া তখন এবার কি কর্ম করিল, দেবতারা সকলে দেখো কাঁদিতে লাগিল। ঠিক ওই সময় ওনার দেখো ছেলে দেখা যায়, কার্তিক যাহার নাম শুনিবে সবাই। ছোট্ট শিশু দেখো কার্তিক হইল ধন। এবার সরাসরি কার্তিক এবার কি করলো, তখন তারকাসুরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। এবার যুদ্ধ করিয়া দেখো শুনিবে সকল, তারকাসুরকে এবার নিধন কইরা নিল। এবার স্বর্গ রাজ্য শুনিবে সকল, ইন্দ্র রাজার হাতে দেখো ফেরত দেওয়া হয়। এ দেখিয়া আমার স্বামী মহা খুশি হয়, বাহ, আমি স্বর্গের ইন্দ্র রাজা হয়ে, দেবতারা হয়ে আমরা কেউ স্বর্গ রাজ্যটাকে আমরা রক্ষা করতে পারলাম না। সামান্য এটুকু একটা বালক তিনি স্বর্গ রাজ্য তারকাসুরকে নিধন করে বধ করে আমাদের স্বর্গ রাজ্য ফেরত দিল। বাবা, এমন বলবান আর এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। তাই এবার আমার স্বামী ইন্দ্র রাজা খুশি হইয়া এবার দেখো সোনা দিয়া মন কার্তিককে এবার আনিল যখন। যেহেতু স্বর্গ রাজ্য তুমি ফিরিয়ে দিতে পেরেছ, তাহলে এই স্বর্গ রাজ্যের আজকে থেকে এই স্বর্গের রাজ্যের ভার তোমার উপরে দেওয়া থাকলো। তুমি আজকে থেকে এই স্বর্গের তুমি হবে কি? সেনাপতি। তুমি হবে কি? সেনাপতি। কথা ক্লিয়ার? ওর ছেলে আমার রাজ্যে, আমার স্বর্গ রাজ্যের হচ্ছে সেনাপতি। এবার আমার স্বামী ওখানে কি করলো, যেহেতু স্বর্গের সেনাপতি কার্তিক হলো, এবার আমার দেখো মেয়ে দেখা যায়, দেবসেনা যাহার নাম শুনিবে সবাই। কার্তিকের হাতে যদি মেয়ে দেওয়া হবে, মেয়ে গেনা আমার দেখো সুরক্ষিত থাকবে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য কি করলেন, এবার মেয়েকে সেনাপতির হাতে তুলে দেওয়া হলো। আমরা একাই একাই বিয়ে দিচ্ছি, ওদের বলি নাই, একাই একাই বিয়ে দিচ্ছি, ওদের বলি নাই। এখনো আমার বাড়ি আছে ঘর জামাই, আর বাড়িতে বাধাই না, অত ঘর বাড়ি কিছুই নাই, বাড়িতে বাধাই না, আমার বিয়ানি এবং আমার বিয়ের ঘর বাড়ি নাই সবাই জানে। কেন? উনি শ্মশানে মশানে পড়ে থাকে, কি মদ গাঞ্জা ভাঙ সব কিছু খায়, মরা মানুষের ছাই শরীরত মাখে, বাড়ি বাড়ি সকাল তাহলে ভিক্ষা করে বেড়ায়। ওই রকম বাড়িতে ওই রকম ঘরে একটা রাজার মেয়ে থাকতে পারবে বলেন তো? এটা গেল একটা ঘটনা। বিয়ের ঘটনা হচ্ছে দুটো, কথা বোঝা যায়? বিয়ের ঘটনা হলো দুটো, এটাই একটা। আর একটা হলো কেশি নামের দৈত্য দেখো সোনা দিয়া মন একদিন দেবসেনা কি করলো এখন, সেই মুহূর্তে আমার মেয়ে সরোবরে স্নান করিতে যায়, বড়ই রূপবতী আমার মেয়ে জ্ঞানা হয়। আমার মেয়েটা এতই রূপবতী, এতই রূপ, দেখা যায় মেয়ে মা যেমন সুন্দরী, মেয়েটা আরো কত সুন্দরী হয়ে পারে। এই বিয়ানি কিছু বুঝে পাচ্ছেন? কিছু বুঝে পাচ্ছিস? বাস্তব প্রমাণ দেখে। হ্যাঁ, তাই মেয়ের রূপ দেখিয়া পাগল হইয়া গেল। কেশি নামে দৈত্য এবার সুযোগে থাকলো কোন দিন আমি একা দেবসেনাকে পাবো, যেদিনেই পাবো সেদিনেই তাকে আমি নিয়ে পালাবো, তাকে বিয়ে করব। এই বলিয়া তখন এবার কি কর্ম করিল, আমার মেয়ে সখীদেরকে নিয়ে নাকি ভালো সরোবরে যে মুহূর্তে স্নান করিতে যায়, সুযোগ পাইয়া কেশি দৈত্য শুনিবে সবাই, মেয়েটাকে রথে করে উঠাই নিয়ে গেল। বাঁচাও বাঁচাও বলে মেয়ে চিৎকার করিল, সখীগুলা আইসা
এবার কি করিল ভাই আমার স্বামী ইন্দ্র রাজা বলিতেছে তাই শোনো শোনো মহারাজ শোনা দিয়া মন কেশি নামে দৈত্য হরণ করিল এখন আপনার মেয়েকে কেশি নামে দৈত্য হরণ করলো কথা শুনে আমার স্বামী শোনা দিয়া ভাই যুদ্ধে চলিয়া গেল সারাসারি নাই যুদ্ধ করতে গেল কিন্তু যুদ্ধে কবই পারল নাই ঘুরিয়া আসিল ভাইরে শনিবে সবাই সেনাপতি কার্তিক এবার ওই জায়গাতে আছে এবার মহারাজের মন খারাপ দেখে ভাইরে তবে মহারাজের মন খারাপ দেখে এবার কার্তিক বলল মহারাজ আপনি চিন্তা করবেন না আমি সেনাপতি আছি আপনার মেয়েকে উদ্ধার করতে আমি যাব কথা বোঝা গেছে সঙ্গে সঙ্গে কার্তিক এবার যুদ্ধে চলে গেল যুদ্ধে যাইয়া এবার কি কর্ম করিল কেশি নামের দৈত্যের সঙ্গে যুদ্ধ করিয়া নিধন করিল ভাইরে সোনা মনা দিয়া দেবসেনক বাবার কাছে ফিরাই ভাইরে দিল খুশি হইয়া আমার স্বামী কি কর্ম করিল চিন্তা করলো মেয়েকে যখন রক্ষা করছো ধন তোমার হাতে মেয়েটা তুলে দেবো এখন যেহেতু মেয়েটাকে তুমি রক্ষা করেছো আমি পারি নাই সেই মতে এই মেয়ের রক্ষা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না তাই কার্তিক আমি কি করব আজকে থেকে এই আমার মেয়ে অর্থাৎ আমার মেয়ে দেবসেনা এই কন্যাদান আমি তোমার হাতেই করব কথা বোঝা যাচ্ছে আমরা একাই বিয়ে দিয়েছি আমার বিয়ানিকে আমরা আদৌ পর্যন্ত বলার উপযুক্ত গার্জিয়ান মনে করিনি কি কথা বোঝা গেছে আমার পরিষ্কার কথা এইভাবে হয়েছে সোনা পরিষ্কার কথা তাহলে আমার যাহার জবাব ছিল আমি জবাব দিয়ে গেলাম কথা বোঝা গেছে আর কোনো বাকি আছে আচ্ছা বলেন আমি যে পালাটা করলাম কোনো রং কোনো বাজে কোনো গান কোনো বাজে কথা বলেছি বিয়ানিকে কিছু গালিগালা দিয়েছি দিনে যা দিয়েছি এটা শাস্ত্র মতো যুক্তি মতো আমি যুক্তি দিয়েছি এই মাত্র আর কবির এটাই নিয়ম যুক্তি না দিতে পারলে কবি সরকার হওয়া যায় না আমার কথার যুক্তি ও দিব ওর কথার যুক্তি আমি দিব এটাই হচ্ছে কবি এতে যদি মনে করে যে আমার বিয়ানি আমার অনেক কিছু বলে গেল না হ্যাঁ এখনো কিছু বলি না আশা করা যায় সারা রাত কিছু বলবো না তবে আমার বিয়ানি যদি আমায় কিছু বলে আমি কিন্তু ছাড়ে দেওয়ার প্লেয়ার না কি কথা বোঝা যায় আমার বিয়ানি যদি এতটুক বলে আমি এতটুক পর্যন্ত ছেড়ে দিব না আমার বিয়ানি যদি এতটা বলে আমি এতটুক পর্যন্ত ছেড়ে দিতে রাজি নয় ইতিরানিও ছাড়ে দেওয়ার প্লেয়ার নয় পরিষ্কার কথা আমার সংবাদ সকল এবার যার থাকে পর্যন্ত এবার যার থাকে পর্যন্ত আমি কয়ের প্রবন্ধে কিছু তোমাদের জানাই যেমন আসরে বন্দিয়া না আমার সঞ্চারী কণা আমি তারও পরে বন্ধে নিলাম যত ভদ্র জনা আমি তারও পরে বন্ধে নিলাম যত ভদ্র জনা আমার স্বামীর চরণে প্রণাম থাকিবে আমার স্বামীর চরণে প্রণাম থাকিবে আমি অবশেষে ভবিষ্যৎ পার করিয়া নিবে আমি অবশেষে ভবিষ্যৎ পার করিয়া নিবে গায়ের গ্রাম বন্দে পাড়া প্রতিবাসী আমি সবার মধ্যে বন্ধে নিলাম ধরো আরো কাশি আমি সবার মধ্যে বন্ধে নিলাম ধরো আরো কাশি আমি আসলে বন্দিয়া নিলাম হিন্দু মুসলমান আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম এবার বিয়ানের প্রতি আমি জিজ্ঞাসা দিয়ে যাই আমি বিয়ানের প্রতি এবার জিজ্ঞাসা দিয়ে যাই এবার শোনো শোনো ওই বিয়ানি তোমারে জানাই আই বিয়ানি তোমার প্রতি আমার একটা জানার ইচ্ছা যে কি এই যে আমি কথাটা তুলে ধরলাম তোমাদের বাড়ি ঘর নাই তোমরা শ্মশানে মশানে পড়ে থাকো আমার বিয়াই ভাঙ গাঁজা ধোতরা খা এটা কি আদৌ ঠিক কি না আদৌ ঠিক কি না সত্যি কি আমার বিয়াই ভাঙ গাঁজা ধুতরা খায় কি না ব্যবসাও করে নাকি কি ব্যবসাও করে নাকি হ্যাঁ পিনাক চৌধুরী এমপি সাহেব কিন্তু বলে দিয়েছে যারা মদ গাঞ্জা খায় তাদের ধরবে না যারা ব্যবসা করে তাদের খুঁজে খুঁজে বের করে এই জন্য আমি কথাটা জিজ্ঞাসা করেছি তোদের ভালোর জন্য যদিও ব্যবসাটা করে থাকো বিয়ানি সাবধান হও আমরা সনাতনী এটা আমাদের কাজ নয় হ্যাঁ তাই বলি যে আমরা অনেক ভক্তরাই জানি যে শিব কি গাঞ্জা ভাঙ তার নাকি সেবায় দেওয়ার লাগে না হলে নাকি তার পূজা হয় না এটা আদৌ সত্য কত দূর বোঝা যায় আদৌ সত্য কত দূর এবং কি আবার শাস্ত্র ভাগবত প্রমাণ করছে যে
কি যে শিবের মতো বৈষ্ণব নাকি পৃথিবীতে নেই? শিব হলো পরম বৈষ্ণব, তিনি হলো বৈষ্ণবের শিরোমণি, সবার ঊর্ধ্বে, সকল বৈষ্ণবের ঊর্ধ্বে শিব। তাহলে এখানে আমার কথা থাকবে, যিনি যিনি গাঞ্জা ভাং খায় তিনি আবার পরম বৈষ্ণব কি করে হতে পারে? কথা বোঝা যায়? এগুলো আমাদের জানার ইচ্ছা, আমাদের সকল সনাতনীদের জানার প্রয়োজন। কথাগুলি বোঝা যাচ্ছে? ক্লিয়ার কথা তুমি বলবে এই জায়গায়, ক্লিয়ার কথা তুমি বলবে এই জায়গায়। আগে সংগত সকল তা যাক, বেশি কথা বলা প্রয়োজন নাই। মায়েরা আমার অনেকক্ষণ ধরে বসে আছে, মায়েরা বসে থাকবেন। এবার প্রথম পালা আপনাদের দিকে, আপনাদের বলার কোনো সুযোগ থাকলো না। যাক, এর পরের পালিতেই আমরা চেষ্টা করব, ঠিক আছে মায়েরা? কোনো মনে কিছু করবেন না। আগে সংগত সকল আমি এ পর্যন্ত রাখি একবার, আমি এ পর্যন্ত রাখি।